পরাণে লাগিছে দারুণ সংসারে এসবের চরিত্র দেখিয়া আমারে পরাণে লাগিছে ভয়। কালে সাপেরও মুখে সপিয়া রয়েছি, না জানি কখন কি হয়, না জানি কখন কি হয়। কালে সাপের মুখে সপিয়া রয়েছি, না জানি কখন কি হয়, না জানি কখন কি হয়। আমারে পরিণামে পরিণামে কি বা হবে, আমার পরিণামে কি বা হবে। এই ভব এই ভব সংসারে, এই মায়ার সংসারে আমারে পরিণামে কি বা হবে। এ ভব সংসারে, এই মায়ার সংসারে আমার পরিণামে কি বা হবে। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে এখানে কথাটা হলো কি, তত্ত্বটা কি দাঁড়ালো? যে কুয়োয় পড়ে গেল, দুটো লতা ধরে উঠতে চাইলো, দুটো লতার উপরে দুটো ইঁদুর লতা দুটো কেটে দিচ্ছে, উপরে কাল সর্প ঝুলছে, নিচে পড়ে গেলে নিচে তীব্র আগুন, তাহলে নিচে পড়ে গেলে পুড়ে মারা যাব, উপরে উঠতে পারবো না সর্প। এখানে এটা বহিরঙ্গের কথা হলো, তত্ত্বটা হলো যে কুয়োর কথা বলা হলো, ওই কুয়াটা অন্য কোথাও নেই। এই কুয়াটা রয়েছে আমার আপনার প্রত্যেকটা মায়ার সংসার, মায়ারূপ কুয়োতে আমরা কিন্তু ডুবে রয়েছি। যখন আমরা উঠবো বলছি, উঠতে পারছি না কেন? ওই দুটো লতা, একটা হলো আশার লতা আর একটা হলো মায়ার লতা। এসেছি ভাবে, কিন্তু গোবিন্দ বহিমুখী হয়ে মায়া মোহে ডুবে গেছে। এই মায়া আমাদেরকে গ্রাস করেছে, মায়া মোহটাকে ছাড়তে পারছে না। যে লতা দুটো কাটছিল দুটো ইঁদুর, ওই ইঁদুর নয়, একটা হলো রাত, একটা হলো দিন, একটা কালো ইঁদুর, একটা সাদা ইঁদুর, একটা রাত, একটা হলো দিন। কাল সর্প। যে কুয়োর ভিতরে পড়ে গেছে কে? আমরাই কুয়োর ভিতরে পড়ে গেছি। কুয়োর ভিতরে পড়ে গিয়ে সেখানেও সহ্য করতে পারছি না কেন? ত্রিতাপে জ্বালা দাউ দাউ করে জ্বলছে। যখন সহ্য করতে পারি না, তখন হাত দুটো তুলে দিয়ে বলি, হে ভগবান, বলো বলো কোথায় গেলে পা। ভক্তমণ্ডলী মায়েরা, সংসার গহন বলে যখন তীব্র তাপের জ্বালা সহ্য করতে পারি না, এই দুঃখ জ্বালা যন্ত্রণা যখন সহ্য করতে পারি না, তখন আমরা এই দুঃখের কথা, কষ্টের কথা কাকে বলি? দুজনার কাছে বলতে হয়। একটা হলো গুরু চরণে বলতে হয়, গুরুর কাছে জানাতে হয়, আর একটা হলো ভগবানের কাছে গিয়ে বলতে হয়, ভগবান তুমি একবার বলতে পারো, ভগবান
সারা জীবন মায়ার সংসারে আমি ডুবে রয়েছি, সারা জীবনে মায়ারূপ কুয়ে আমি ডুবে রয়েছি। একবার তুমি বলতে পারো দয়াময়, আমি কোন পথে যাব, কোন পথে গেলে আমি তোমায় দেখা পাবো, কোথায় গেলে আমি তোমায় পাবো? আমরা তো ডাকি না। যখন সব কুল হারায়ে সব মানুষকে নিজের ভেবেছিলাম, তারা যখন পর করে দেয়, কেউ যখন আপন বলতে থাকে না, আপন তোমার তখনই থাকবে, তোমার সবকিছু আছে, তোমার দেখো কত বন্ধু আছে। যখন তোমার জীবনে কিছু নেই, তখন তোমার আর জীবনে কোনো বন্ধু নেই। এ দুনিয়া তো স্বার্থের দুনিয়া। তোমার আছে তাই তোমার সঙ্গে বন্ধু আছে, তোমার নেই তোমার সাথে আর বন্ধু নেই। কিন্তু এ দুনিয়ায় কেউ থাকবে না, একজন থাকবে, তিনি হলেন বিপদ ভঞ্জন মধুসূদন কৃষ্ণ। বিপদ দিনের পথের শেষ প্রান্তে দুটো হাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, ওরে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি তোর জন্য, আমার এই উদার কোল আমি দিয়ে দাঁড়িয়ে রয়েছি। প্রভু তুমি বলো তো ঠাকুর, এবার তুমি আমাকে বলো তো, আমার বলতে আর কিছু নেই, আমি কোথায় গেলে তোমায় দেখা পাবো, কোথায় গেলে তোমায় পাবো, তুমি একবার আমায় বলে দাও। আমি কোথায় গেলে পাবো দেখা দয়া, বলে দাও আমার, বলো কৃপা। এই জায়গায় কিন্তু সকল ভক্তবৃন্দ আপনাদের জেনে নিতে হবে, ভগবানকে সেবা দিতে হবে হৃদয় দিয়ে। হৃদয়ের ভিতরে যে অন্তরে কমল পদ্ম আছে সেটা প্রস্ফুটিত করে সেবা দিতে হবে। বাহিরের ফুল কেনার আমার সমর্থন নেই, বাহিরের ফুল দিয়ে ভগবানকে পুজো দেওয়ার দরকার নেই। হৃদয়ের কমল পদ্ম প্রস্ফুটিত করে ভগবানের চরণে দাও। আর তুমি দু ফোঁটা ওই গঙ্গার জল নয়, দুই ফোঁটা নয়নের জলে তুমি গোবিন্দকে পুজো দাও। হে গোবিন্দ, সারা জনম ধরে এই চোখের অশ্রু ঝরিয়ে গেছে, যারা আমার সঙ্গের সাথে ছিল না, আজও নয়, কালো থাকবে না, তাদের জন্য কেঁদেছি, কিন্তু তোমার জন্য কাঁদলাম কই? তুমি আমায় সুযোগ দিয়েছ, বলো না প্রভু কোথায় গেলে পাবো দেখা দয়া, বলে দাও আমার, বলো কৃপা। তবে প্রভু আমি একটা জিনিস জানি, তোমাকে যদি ডাকতে হয় কিছু লাগে না, প্রেমের অশ্রু ঝরিয়ে যদি প্রেম দিয়ে ডাকা যায়, তুমি তার হয়ে যাও। প্রেম জলে ডাকলে নাকি প্রভু তোমার কৃপা হয়। প্রেম জলে ডাকলে নাকি প্রভু তোমার কৃপা, প্রেম জলে ডাকলে নাকি প্রভু তোমার কৃপা। প্রেম জলে বলো না দয়াময়, আমি কোথায় গেলে তোমায় পাবো? ডাকলে নাকি প্রভু তোমার কৃপা, আমি কোথায় গেলে
পাবো দেখা দয়াল বলে দাও আমার বলো কৃপা আমি কোথায় গেলে পিতাই গৌর হরি বল হরি বল পাবো দেখা দয়া বলে দাও আমায় ওগো কৃপাময় সকলে আশা ছাড়ি নুয়েবার যা আশা ছিল সব ছেড়ে দিলাম শরণ লইনু চরণে এবে কৃপা না করো মোরে দয়া করো দিন জনে প্রেম জলে ডাকলে নাকি তোমার কৃপা আমি কোথায় গেলে পাবো দেখা বলে দাও আমার বলো কৃপা মন্ত্রীর চাকর বলছে রাজামশাই আপনার চোখে যেন জল আপনি কাঁদছেন না না আমি কাঁদিনি কিন্তু তোমার কথাগুলো ভাবছিলাম বাহ খুব সুন্দর করে তুমি উত্তরটা দিলে হ্যাঁ আমার 3 নম্বর উত্তরটা দাও তো বলুন আচ্ছা ভগবান হাসে কখন তখন চাকর বলছে রাজামশাই মূর্খ মানুষের ব্যবহার দেখে ভগবান হাসে কেন বলে কেন জানেন বাবার যদি সামান্য একটু বিষয় থাকে জায়গা থাকে জমি থাকে সেই বাবা যদি মৃত্যু শয্যায় শুয়ে হিক্কি টানে বাবার যদি 2টো ছেলে থাকে বাবার মৃত্যু শয্যায় বিছানার পাশে বসে বসে ওই 2 ভাই ঝামেলা গন্ডগোল করে 2 ভাই বলে বাবা মারা যাচ্ছে ওদিকটা আমি নেব ছোট ভাই বলে ওই দিকটা আমি নেব উপরে ভগবান বসে বসে বলছে হ্যাঁ রে তোর বাবাকে তো বাঁশি বাজিয়ে বলহরি করে আমি নিয়ে নিলাম একটুখানি বাবার নামে জায়গা ছিল 2 ভাই নিয়ে ঝামেলা মারামারি কাটাকাটি গন্ডগোল করছিস ওই তোর বাবার সাথে 2 ভাইকে কোনো এক ভাইকে যদি আমি বাবার সঙ্গে তুলে নিই তাহলে ওই জায়গাটা কে নেবে কিভাবে ভাগ হবে মূর্খ মানুষের ব্যবহার দেখে ভগবান হাসে আর কখন হাসে তুমি গালে হাত দিয়েছো কেন মানে আপনাদের বলছি না মা গালে হাত দিয়ে চিন্তা করছে ছেলে অসুস্থ ডাক্তার যাচ্ছে ডাক্তার মায়ের বাড়িতে গিয়ে বলছে মা তুমি গালে হাত দিয়ে মাথায় হাত দিয়ে চিন্তা করো না আমি উমুক ডাক্তার MBBS এসে গেছি আমি তোমার ছেলেকে সুস্থ করিয়ে দিয়ে তবে আমি বাড়িতে যাব উপরে ভগবান বসে নারদকে বলছে নারদ ওই ডাক্তারের ফোন নাম্বারটা তুমি নাও কেন ডাক্তার গ্যারান্টি দিচ্ছে কি করে ডাক্তার যে রাস্তায় যাচ্ছে আমি যদি ওই ডাক্তারকে একবার বাঁশি বাজিয়ে বলহরি করে দিই তাহলে কে কার রোগ সারবে রাখে হরি মারে কে মারে হরি রাখে কে এটা বোঝে না এ মূর্খ মানুষের ব্যবহার দেখে ভগবান আসে বারে বাবা খুব ভালো শেষ প্রশ্নে ভগবানের কি কাজ আর যেই বলেছে ভগবানের কি কাজ মন্ত্রী চলে এসেছে চাকর কি করছে দেখি মন্ত্রী এসে রাজপ্রাসাদে দেখছে যেখানে রাজা বসে সেখানে গিয়ে আমার বাড়ির চাকর বসেছে মাথায় হাত দিয়ে মন্ত্রী বসে পড়েছে হায় হায় রে চাকর বলছে রাজামশাই এটা বুঝলেন না ভগবানের এটাই কাজ কোন সৎ ব্যক্তি কাঙাল হয়ে যদি রাস্তায় রাস্তায় ঘোরে আর ভগবান
যাকে উপরে বসিয়ে দেয় উপরে মঞ্চে, সেই উপরে রাজ সিংহাসনে রাজপ্রাসাদে রাজ সিংহাসনে বসে যদি তার রাজনীতির লেভেল ভালো থাকে তাহলে সে বসলো, আর রাজ সিংহাসনে বসে যদি তার কর্ম খারাপ হয়, ভগবানের এটাই কাজ, যেমন উপরে বসিয়েছে তেমনি উপর থেকে নিচে নামিয়ে দেবে। যেমন মনে করুন আমি নিচে ছিলাম উপরে এসেছি, আপনি উপরে ছিলেন নিচে গেলেন, ভগবানের এটাই কাজ। রাজা বলল তুই ওখানে বস। জীবনে আমি এমন কথা শুনি, ওখানেই বস। রাজা হয়ে আত্ম অহংকার চূর্ণ হয়ে গেল, ছুটে গিয়ে চাকরের পায়ে জড়িয়ে ধরেছে। রাজামশাই মনে পড়ে আজ আপনি আমার পায়ে ধরতে আসছেন, ধরবেন না? ধরবেন না, এ তো শুধু আমি আপনার প্রশ্নের উত্তর দিতে এসেছি, মনে আছে? যার অহংকার আছে সেখানে ভগবান যাবে না, যার অহংকার আছে সেখানে ভগবান নেই, যার প্রেম আছে ভক্তি আছে সেখানে ভগবান আছে। আর শুনেছিলাম, কেন মনে নেই? মহাভারতে গান্ধারীর 100 পুত্র ছিল, দুর্যোধনের আত্ম অহংকার ছিল। ওই মহাভারতের পাতায় ছিল দাসীপুত্র বিদুর, যে ভিক্ষা করে খেত, তার ছোট্ট একটা পণ্য কুটির ছিল, যে কুটির রৌদ্রে তাপটা আসতো, আকাশে বৃষ্টি হলে বৃষ্টিটাও ঘরে ঢুকতো। হ্যাঁ শুনেছিলাম। দুপুরবেলা ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের বাড়িতে খেতে গিয়েছিল, দুর্যোধনের বাড়িতে ভগবানের খাওয়া হয়নি। কেন খাওয়া হয়নি? বলে কি করে খাবে, প্রেম নাই, ভক্তি নাই। দুর্যোধন 51 ব্যঞ্জন রান্না করে থরে থরে সাজিয়ে কৃষ্ণকে ডেকেছে। কৃষ্ণ বলছে দুর্যোধন, অনেকদিন পর তুমি আমাকে ডেকেছো, তোমার ঘরে খাবো আজ, কারণ তুমি বড় লোক, তোমার ঘরে অনেক কিছু ভালো ভালো আইটেম হয়েছে, ভালো ভালো খাবার তৈরি হয়েছে, তোমার ঘরে খাও। ভক্তমন্ডলী মায়েরা, ভগবান দুপুর বেলা গেছে খেতে দুর্যোধনের ঘরে। দুর্যোধন একেবারে সাজিয়ে দিয়ে পায়ের উপরে পা তুলে দিয়ে বসে আছে, ইশারা করছে, কৃষ্ণ এসেছে যখন চালিয়ে দাও, দেরি করো না, সব তোমার জন্য রান্না করেছে। ভগবান বলছে খাবো বলেই তো এসেছে, অত লাফালাফি করিস না দুর্যোধন, তুই মহাভারতের দুর্যোধন, আমি মহাভারতের কৃষ্ণ। কৃষ্ণ খাবে বলে সবে গিয়ে ব্যঞ্জনে হাত দিয়েছে, দিয়ে মুখে দিতে যাবে আবার রেখে দিয়েছে। দুর্যোধনের মুখটা ছুটে, কি হলো কৃষ্ণ খাও? কি করে খাবো? হ্যাঁ নষ্ট করবে না, অনেক মরিচ মশলা দিয়ে আমি তৈরি করেছি, নষ্ট করলে হবে না কিন্তু কৃষ্ণ। কৃষ্ণ বলছে দুর্যোধন, মনে মনে বলছে দুর্যোধন, আমি যদি মনে করি তোমার 51 ব্যঞ্জন আর তুমি দুর্যোধন দুটোকে একসঙ্গে খেয়ে আমি হজম করে দিতে পারি, কিন্তু আমি সেটা করব না। কেন? তোমার মা মানে গান্ধারী আমার পিসিমা কষ্ট পাবে, দুঃখ পাবে, তাই তোমার মায়ের কথা ভেবে, পিসিমার কথা ভেবে আমি তোমাকে আর খাবো না, তোমার ব্যঞ্জনটা খাবো। খেতে গিয়ে রেখে দিয়েছি। রাখলে কেন? কি করে খাবো? সবে মরিচ মশলা দিয়েছো, একটা মশলা দেওয়া হয়নি। কোনটা দেওয়া হয়নি মায়েরা? লবণ। কি সুন্দর বললো আমার মা, লবণ। এরকমই মায়েরা অনেকে বলে, কেউ বলে লবণ, কেউ তেজপাতা, ধনিয়া গুঁড়া, লঙ্কার গুঁড়া। না, যে মশলাটা দেশে বিদেশে হাটে বাজারে কিনতে পাওয়া যায় না, সেই মশলাটার নাম হলো প্রেম রূপী ভক্তি রূপী মশলা। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল, হরি বল। সেটা তো নেই। বাড়িতে আত্মীয় বন্ধু বান্ধব আসলে সেবা দেওয়ার আগে কি করতে হয়? আগে বসতে দিতে হয়, জল দিতে হয়, সম্মান জানাতে হয়, ভক্তি সহকারে যেটা সেবা দেবো সেটা ভক্তি সহকারে ধরে দিতে হয়, শ্রদ্ধার সহিত। আর এসেছে বলে এটা তো হবে না, যেটা দুর্যোধন করছে তাই কৃষ্ণ খেতে গিয়ে রেখে দিয়ে চলে যাচ্ছে। না রে ভাই দুর্যোধন, তোর ব্যঞ্জন তুই খা, আমার খাওয়া হবে না। কেন? যেখানে প্রেম নাই সেখানে আমি নাই, যেখানে ভক্তি নাই সেখানে কৃষ্ণ নাই। কৃষ্ণ বলল, আমি দুপুরবেলা এসেছি খাবার জন্য, আমি শুধু শুধু চলে যাব? দেখি না, হ্যাঁ বড় লোকের বাড়িতে খাওয়া হলো না, রাজার বাড়িতে হলো না, একটু গরিব দুঃখীর বাড়িতে যাই। কার বাড়ি যাচ্ছে? পণ্য কুটির ভিক্ষা করে খা, বিদুরের বাড়ি। সেদিন ভক্তমন্ডলী মায়েরা, বিদুর সেদিন পাড়ায় ভিক্ষা করতে গেছে। বিদুরের স্ত্রী পরাশরী ঘরের দরজাটা বন্ধ করে
একটা শাড়ি ছিল, কাপড় ছিল, সেটা ধুয়ে শুকনো করতে দিয়েছে, স্নান করে পড়বে। দরজাটা বন্ধ, দুপুরবেলা কৃষ্ণ দরজায় গিয়ে ঠোকা দিচ্ছে। মা, এখান থেকে ভালো করে লক্ষ্য করো, মা দরজা খোল, মা আমি এসেছি। আহ, খুব খিদে পেয়েছে মা, দরজাটা খোল না। ভিতরে বসেছিল পরাশরী, স্বামীর চিন্তা করছিল, দরজার ওপারে ওই জগতের স্বামী। বারবার যখন কৃষ্ণ বলছে মারে খুব খিদে পেয়েছে, দরজাটা একটু খোল না, খুব খিদে পেয়েছে। আহ, কে রে তুই? এবার হুঙ্কার দিয়ে বলছে, কোথাকার একটা রাস্তার পাগল ভিখারি এসে খেতে দাও, খেতে দাও, খেতে দাও, খেতে দাও, যা বেরিয়ে যা, দূর হয়ে যা। আমার স্বামী ভিক্ষা করতে গেছে, ভিক্ষা পেয়েছে কিনা তার ঠিক নেই, কোথাকার একটা ভিখারি এসে দূর হয়ে যা, বেরিয়ে যা। ভগবান মৃদু হেসে বলল, মা আমি দুপুর বেলায় এসেছিলাম, অন্য কেউ নয়, যাকে তুই আপন ভেবে ডাকতিস, কৃষ্ণ আয় খোকায়, আমি তো। ওমা বেশ, চলে যখন যেতে বললি চলেই যাচ্ছি, তবে মা একটা কথা শোন, যদি শুনতে পাস, আমি এসেছিলাম আর কেউ নয়, আমি এসেছিলাম তোর ঘরে খাবো বলে, আমি স্বয়ং শ্রীকৃষ্ণ। মনে রাখবেন, কেউ যদি কায় মনোবাক্যে কৃষ্ণ নাম শোনে, তার শরীরের লোমকুশগুলো সিরিয়ে উঠবে, সোনার মতো যদি প্রাণ দিয়ে মন দিয়ে শোনে। যেই কৃষ্ণ নামটা শুনেছে অমনি চমকে উঠেছে, কৃষ্ণ। তাড়াতাড়ি করে শাড়িটা নিয়ে গায়ে দিয়ে ছলো ছলো নেত্রে দরজাটা খুলে দাঁড়িয়েছে, কৃষ্ণ, কৃষ্ণ, খোকা, খোকা, কৃষ্ণ কোথায় তুই? কৃষ্ণ, তুই কি চলে গেলি? তুই কি চলে গেলি নাকি রে? এ খোকা, আমি 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 ভুল করেছি বাবা, আমি বুঝতে পারিনি, তুই যাসনি কৃষ্ণ, আয় একবার আয় খোকা, আমি তো তোকে সবসময় ডাকতাম তোকে খাওয়াবো বলে, আয় না বাবা, তুই যাসনি। মা বাইরে গিয়ে দেখছে কৃষ্ণ নাই, চলে গেছে। ছলো ছলো নেত্রে পরাশরী বলে উঠল, ওরে কৃষ্ণ, যে ঘরের দরজা খুলে আমি স্বয়ং কৃষ্ণকে দেখতে পেলাম না, না জানি এই ঘরের ভিতর থেকে কোন দিন কৃষ্ণ তুইও উড়ে যাবে। খোকা, আমি তোর মা হয়ে বলছি, কৃষ্ণ একটা কথা শোন, তুই চলে যাচ্ছিস যখন চলে যা। যে চোখকে তুই ফাঁকি দিয়ে চলে গেলি, যে চোখে আমি তোকে দেখতে পেলাম না, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম কৃষ্ণ, তুই যদি এসে এই দুপুর বেলা আমার শাড়ির আঁচল ধরে না বলিস, মা আমাকে খেতে দাও, যে চোখে আমি তোকে দেখতে পেলাম না, এই চোখ দুটো সারা জনমের মতো আমি বন্ধ করে নেব, আর কাউকে কোনোদিন কাউকে আমি দেখবো না, দেখবো না, দেখবো না। কৃষ্ণ রে, যা, তুই চলে যা কৃষ্ণ, তুই চলে যা। নিজের চোখকে পরাশরী বলছে, ফিরে আখি রে, তুই আমার কেমন আখি রে, কেমন চোখ রে, আমার কৃষ্ণকে তুই দেখতে পেলি না, যে কৃষ্ণকে আমি আমার মনের ঘরে বসাবো, আমার মনের ঘরে বসিয়ে রেখেছি। কৃষ্ণ ছাড়া কে আছে আমার?
চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে চলে গেলে কৃষ্ণ তুই চলে ফিরে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে যে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে ছিল আমার জীবন দুয়ারের সিন্ধু, যে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে ছিল আমার জীবন দুয়ারের সিন্ধু, যে ছিল আমার দুঃখ সুখে বন্ধু, সে ছিল আমার জীবন দুয়ারের সিন্ধু, তার নামে কি আমি ভুলিতে কি পারি, তার নামে কি আমি ভুলিতে কি পারি, নিতাই গৌর হরি কে আছে আমার, বিশ্ব ছড়া চর মাঝে, বিশ্ব চরা চর মাঝে। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান সব সহ্য করতে পারে, দুটো জিনিস পারে না, একটা হলো মানুষের অহংকার আর একটা হলো মানুষের চোখের জল। মা যখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, ভক্তের ভগবান আর থাকতে পারলো না, বিদ্যুতের ন্যায় ছিটকে চলে এসে মায়ের পিছনে এসে শাড়ির আঁচলটা ধরে বলছে, মা মারি আমি এসেছি মা। পরাশরী মা তো চোখ বন্ধ করে গেছে, পিছনে হাত দিয়ে দেখছে, হ্যাঁ কেউ তো এসেছে। মা চোখ খুলে দেখ, হাত দিয়ে কি দেখবি? আমি কৃষ্ণ। চোখ খুলে দেখলো কৃষ্ণ এসেছে, জড়িয়ে ধরেছে, বাৎসল্য প্রেম। খোকা তুই এদিকে চলে গেলি কেন? ও আমি বুঝেছি বাবা, বুঝেছি। আমার ছোট ঘর, তোকে ভালো জায়গায় থাকতে দিতে পারবো না, তোকে ভালো খেতে দিতে পারবো না, সেই জন্য তুই চলে না রে মা। যাকে ও সব কথা ছেড়ে দে মা, বড্ড ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দে। ভক্তমণ্ডলী মায়েরা, দুপুর বেলা পরাশরী মা কৃষ্ণকে ওই ঘরের ভিতরে নিয়ে গেল, কিন্তু বসতে দেবে কোথায়? সেবা দিতে গেলে বসতে দিতে হয়। মায়েরা, কৃষ্ণ প্রেমটা কেমন দেখুন।
সারা ঘরে খুঁজে খুঁজে কৃষ্ণকে বসবার জন্য একটা আসন পেয়েছে, সেই আসনটা নিয়ে এসেছে। কৃষ্ণ দেখছে আসনটাতে বসবো কি করে, আসনটা তো চারিদিকে ছেঁড়া, ওর থেকে মাটিতে বসেই ভালো ছিল। নে কৃষ্ণ বস। কৃষ্ণ বসছে না বলে পরাশরী মা আসনটা বুকে করে ধরে কাঁদছে। কৃষ্ণ, আমি জানি বাবা তুই তো রাজার রাজা, রাজ সিংহাসনে বসিস, এই ছেঁড়া আসনে বসবি না আমি জানি, কিন্তু আমি কি করব? এই তো কৃষ্ণ আমার এই আঁচল পেতে দিলাম, আঁচলে না মা, মানুষ তো এখানেই ভুল করে। আমি কোথায় থাকি জানিস? তুই যে আসনটা আমাকে এনে দিয়েছিস সে তো বহিরের আসন মা। তুই যে আসন আমায় দিয়েছি, এই আসন হলো বহির জগতের আসন। এই আসনে আমি বসি নাই, আমি তো বসে আছি আমি ভক্তের হৃদয় আসনে। আমি বসে আমি বসে আছি ভক্তের হৃদয়। হৃদয় আলো করে আমি হৃদয় আসনে আমি বসে বসে আছি। একবার নিতাই গৌর হরি বল। আমি হৃদয় আসনে আমি বসে আছি। মনের ঘর মনের ঘর আলো ওরে আমি হৃদয় আসনে আমি বসে বসে আছি। বাহিরের আসন আমি বসি নাম আমি হৃদয় আসনে আমি বসে বসে আছি। শুধু নয়ন মেলে এই বহির জগতের নয়নের কথা বললো না, দুই নয়নের একটা মাঝখানে নয়ন আছে, জ্ঞান নয়ন, জ্ঞান সেই নয়নে মেলে নয়নে মেলে দেখ না মা। আসনে বসে আছি নয়ন মিলে দেখি না মা। আমি মনের ঘরে আলো করে ওমার হৃদয় আসনে বসে আছি
হৃদয়ের ঘরে আলো করে আমি হৃদয় আসনে বসে আছি, বাহিরের আসনে আমি বসি নামা। আমার হৃদয় আসনে বসে আছি, বাহিরের আসনে বসি নামা। আমার হৃদয় আসনে বসে আছি, মনের ঘরে বসে আছি, ওমা বাইরের আসনে বসি নাই মা। আমি হৃদয় আসনে বসে আছি। বাইরের আসনে বসি, একবার অনুর ধরি হরি বল হরি বল। বাইরের আসনে বসি নাই মা। আমি মনের ঘরে বসে আছি, আমি হৃদয় আসনে আমি বসে আছি। সমবেত ভক্তমন্ডলী ভাইরা, যখন কৃষ্ণ এবার বসেছে, দে মা আমি আসনে বসবো। আস্তে যেই বসেছে কৃষ্ণ এবার হাত পেতে বলছে, মা বসতে যখন দিলি খেতে দে, খুব খিদে পেয়েছে। এইবার পরাশরী মা কৃষ্ণকে খাওয়াবে বলে, দেখুন সেদিন সারা ঘর তন্ন তন্ন করে খুঁজছে কৃষ্ণকে কি দিয়ে সেবা দেবে, পাচ্ছে না। কেন? ভগবানকে যে যত ভালোবাসে ভগবান তাকে একটু পরীক্ষা করে, তুই আমাকে কতটা ভালোবাসিস, তোর মনের ঘরে ঢুকে যাব আমি, দেখি তুই আমাকে ডেকেছিস, আমাকে কি দিয়ে সেবা দিস। আজ তোর ঘরে সেবা নেবো, আমাকে কি বস্তু দিয়ে সেবা দিবি। মায়েরা সেদিন কৃষ্ণকে সেবা দেবার জন্য পরাশরী মা সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু কিছুই পেল না। হ্যাঁ, একটা জিনিস পেয়েছে, যেটা বাজার থেকে বিদুর ভিক্ষা করে এনেছিল, নিজেরা খেতে পারেনি, দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। মাত্র দুটো শুকনো কলা, সেই কলা দুটো নিয়ে এসেছিল, নিজেরা খাবে বলে খেতে পারেনি, দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। সেই কলাটা পরাশরী মা কুড়িয়ে নিয়ে এসেছে। তা তো ভালো, কলার খসাটা খারাপ কিন্তু শ্বাসটা তো ভালো, শ্বাসটাই তো খাবো, দে মা। কৃষ্ণ প্রেমে পাগল হয়ে আত্মহারা পরাশরী শুকনো কলার খসা ছাড়াচ্ছে। কৃষ্ণ বলছে, মা কলার খসা খারাপ কিন্তু শ্বাসটা তো দরকার, যেটা মানুষ খায় আমিও খাবো, দে। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে কলার খসা ছাড়িয়ে শ্বাসটা কৃষ্ণকে না দিয়ে সেই শ্বাসটা নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। যেই ফেলে দিয়েছে, কৃষ্ণ বলছে, মা শ্বাসটা তো ফেলে দিলি, তাহলে আমি খাবো কি? কলার ছাল। মনের কথা মনে আছে, ছালটা নিয়ে কৃষ্ণের মুখের সামনে ধরেছে, নে কৃষ্ণ খা। কৃষ্ণ মনে মনে বলছে, আমি তো জীবনে খাইনি, কি করে খাবো শুকনো কলার খসা। কিন্তু চিন্তা করলো, আমি যদি না খাই মা দুঃখ পাবে, মা কষ্ট পাবে, খেতে হবে, আমাকে সেবা দিয়েছে। মায়ের কথা ভেবে কৃষ্ণ যখন শুকনো কলার খসা ছালটা নিয়ে চিবাচ্ছে, তখন পরাশরী মা বলছে, কিরে কৃষ্ণ কেমন লাগছে, ভালো লাগছে তোর? কৃষ্ণ মনে মনে বলছে, কতটা ভালো লাগছে আর আমি কি করে বলবো, জীবনে তো খাইনি, কিন্তু যদি না বলি কষ্ট পাবে। মামা খুব ভালো লাগছে, খুব ভালো লেগেছে। যেই বলেছে ভালো লেগেছে, পরাশরী বলছে, বেশ তাহলে আর একটা আছে, কিন্তু খেয়ে তারপরে বাড়ি যাবি। কৃষ্ণ বলছে, সেটাও যদি আবার কলার খসা হয় কি করে খাবো? পুনরায় আবার ছাড়াচ্ছে। কৃষ্ণ হাত পেতে আছে, ননি ছড়াতো। খসাটা যখন ছাড়াচ্ছে, কৃষ্ণ মনে মনে বলছে, মা আর কিন্তু শ্বাসটা কিন্তু আর যেন ফেলিস না, শ্বাসটাই কিন্তু আমার দিবি, আমি আর ছাল খেতে পারি। মা বলছে, কিরে তোর খুব খিদে পেয়েছিল? বলে, খিদে না মা, এর আগের যে কলার খসাটা খেয়েছি সেটা হলো শুকনো, কিন্তু এখন যেটা খাচ্ছি সেটা হলো তোমার মতো মায়ের চোখের জল ভিজে, চোখের জল দিয়ে শুকনো কলা ভিজে গেছে, তাই বড় খেতে আমার ভালো লেগেছে। শোনো মা
কোন ভক্ত যদি নয়নে জলে প্রসাদে আমায় ভিজিয়ে খাওয়াতে পারে, সেটা শুধু প্রসাদে নয়, মহা থেকে মহাপ্রসাদে হয়ে যায়। তবে ভক্তমণ্ডলী মায়েরা, আজ কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম মহাযজ্ঞে আমরা যে প্রসাদ নিবেদন করি, দামি দামি থালায়, দামি দামি পাত্রে, দামি দামি খাবার, এগুলো কিন্তু ভগবান চাইনি। সেই দাপর যুগ থেকে ভগবান বলে এসেছে, কলিযুগে আমার ভক্তরা হরিনাম যজ্ঞ করবে, এই যজ্ঞ স্থলে আমাকে যদি কেউ মাটির পাত্রে দুমুষ্টি মতো শুকনো চিড়া যদি কেউ নয়নে জলে ভিজিয়ে দেয়, সেটা শুধু মহা নয়, মহা থেকে মহা প্রসাদ হয় রে। তাই গৌর হরি প্রসাদ হয় রে, মহা থেকে মহা মহাপ্রসাদ হয় রে, মহা থেকে মহা প্রসাদ হয় রে। ভক্তের নয়নে জলে ভিজে যাও, তাই ভক্তের চোখের জলে ভিজে যাওয়া চিরা প্রসাদ আমার খেতে বড়, আমার মিঠো লাগে। মিঠো মানে মিষ্টি লাগে, আমার খেতে বড় মিঠো লাগে। ভক্তের নয়নের জলে, নয়নের জলে যে প্রসাদ ভিজিয়ে দেয়, সেটা মহা থেকে মহা প্রসাদ হয় রে। ভক্তের নয়নে জলে ভিজিয়ে দেয়, মহা থেকে মহা প্রসাদ হয় রে। নয়নের জলে ভিজিয়ে দেয়, মহা থেকে মহা প্রসাদ হয় রে। নয়নের জলে ভিজিয়ে দেয়, আমার খেতে বড় ভালো লাগে, নয়নের জলে ভিজিয়ে দেয়। খেতে বড় মিঠো লাগে, নয়নের জলে ভিজিয়ে দেয়, খেতে বড় ভালো লাগে, আমার খেতে বড় মিঠো মিঠো লাগে, সেটা আমার খেতে বড় মিঠো লাগে। আর তার সাথে সাথে যদি কেউ পুজো দিয়ে একবার গুনগুন করে হাতে তালি দিয়ে আমার গুণ কীর্তন করে, সেটা আমি ভালোভাবে প্রাণ ভরে আস্বাদন করি। হ্যাঁ, যদি কেউ আমার গুণ কীর্তন করে, প্রেম সে, ভক্তি সে। কেন? যদি আমরা মনে করি একাদশী করে আমি কিছু খাবো না, সারাদিন একটা ফল খেয়ে থাকবো, তাহলে ভগবানকে পাবো, সেটাও বড় ভুল হবে মায়েরা। কেন? শুধু প্রেমের দরকার, ভক্তির দরকার, ভালোবাসা দরকার। একটা ফলকে একাদশী করে, একটা ফলকে যদি গোবিন্দকে গৌরকে লাভ করা যেত, তাহলে বনের মাঝে কত বানর বাদর ইত্যাদি এরা রয়েছে, এরা তাহলে ভগবানকে পেত। একাদশী করে এক গ্লাস জলকে যদি ভগবানকে পাওয়া যেত, জলে কত মাছ কুমির এরা বাস করে, তাহলে এরা ভগবানকে পেত। এই জায়গায় কৃষ্ণ ভক্ত মীরা বলল, তুমি যাই করো না কেন, যাই কিছু করো না কেন, বিনা প্রেম সে নেই মিলে নন্দলাল। প্রেমে বিনা গোবিন্দ মেলে না। আর প্রেম দিয়ে বলো, প্রেম দিয়ে ডাকো, ভক্তি ভরে ডাকো, মনে ভক্তি রাখো, প্রেম দাও, আর হাতে তালি দিয়ে তার গুণ কীর্তন গাও। বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। অনেক রাত হলে একটু কীর্তন গাওয়া যাবে কি? এখানে জয় বলা যাবে না, এখানে একটু কীর্তন গাইতে হবে। হ্যাঁ, যদি হাত থাকে একটু তালি দেবেন, কেমন? এ দিন আর পাওয়া যাবে না, 365 দিন পরে আবার এটা পাবো।
আবার ওই অপেক্ষা করতে করতে একদিন বাকি আছে, আসতে পারবো কিনা সেটাও বলা যাবে না। সেদিকটা খেয়াল রেখে মনে রেখে হাত থাকতে অজুহাত করলে হবে না, হাত তুলে দিয়ে একটু তালি দিতে হবে, গুণকীর্তন গাইতে হবে। বাহু উত্তোলন করে সবাই একসঙ্গে বলুন, আমার সঙ্গে হাত তুলে দিয়ে বলুন। আর প্রথম বলে দিন, খুব জোর করে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার একটু তালি দিয়ে বলবেন, হ্যাঁ, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। মেতে হরি বলো, হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এমন বন্যা দেখি নাই, শুকনো যে তলায়, ডুবিল দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই, শুকনো যে তলায়, ডুবলো কাশে নর নারী জাতির বিচার না। এমন বন্যা দেখি নাই, শুকনো যে তলায়, ডুবিল দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই, শুকনো যে তলায়, ডুবলো কাশে নর নারী জাতির বিচার না। আবার জাগাই মাথায় পাপি ছিল, জাগাই মাথায় পাপি ছিল, তারা যে উদ্ধারিল, হরি নামের বন্যা যে এলো। তাই গৌর হরি হরি বল। প্রেমানন্দে মৃত হরি বলো, হরি নামের বন্যা যে এলো। না না না, বন্যা দেখি না, বন্যা দেখি না, শুকনো যে তলায়, ডুবল দেশের নর নারী জাতের বীজ। আসতে প্রভু, বৈকুণ্ঠ লক্ষ্মী নারায়ণকে বলছে, প্রভু একটু বসে যান প্রভু। প্রভু, আমি যে তোমার পদসেবা